হ্যালো বন্ধুরা, কেমন আছেন? গত পর্বে আমরা ব্লক লেভেল এলিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা ইনলাইন এলিমেন্ট নিয়ে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে দেখা যাক একটু গত পর্বের এই কোডের আউটপুট কি। তো আমরা ফাইল এক্সপ্লোরারে যাই। তো এখানে আমার আছে ব্লক লেভেল এলিমেন্ট। যদি আমরা ইন্সপেক্ট করি, এই দেখেন প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফ, উপরের প্যারাগ্রাফটি পুরো জুড়ে আছে, ইয়েলো বর্ডার দেওয়া, এবং দ্বিতীয় প্যারাগ্রাফও তাই। তো ব্লক লেভেল এলিমেন্ট মানে যেটা যদিও এর কন্টেন্ট অল্প, পুরো জুড়ে থাকে না, কিন্তু এটার এরিয়া HTML ডকুমেন্টের পুরো জুড়ে থাকে, দুই পাশে অল্প একটু মার্জিন আছে। তো এখানে প্যারাগ্রাফ হলো ব্লক লেভেল এলিমেন্ট। তো আমরা এখন কি করব, ব্লক লেভেল এলিমেন্ট এটাকে কপি করব, কপি করে পেস্ট করব নতুন ফাইল। এটাকে আমি রিনেম করব, রিনেম করে করলাম ইনলাইন এলিমেন্ট। এবং এইখানে প্যারাগ্রাফের বদলে আমি কি ব্যবহার করব, সেটা হলো স্প্যান। এখন আমি স্প্যান এলিমেন্ট ব্যবহার করলাম। তো স্প্যান এলিমেন্টটা আসলে কি? স্প্যান এলিমেন্টটা একটা বাক্যাংশের মতো কাজ করে। এখন স্প্যান কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট না, এটা ইনলাইন এলিমেন্ট। অর্থাৎ এটা এই বর্ডারের পুরো জুড়ে থাকবে না। সুতরাং যদি পুরো জুড়ে না থাকে তাহলে কি হবে, জায়গা খালি হয়ে যাবে, নিচেরটা উপরে উঠে যাবে। সেভ করলাম ইনলাইন এলিমেন্ট, এবং এখানে ইনলাইন এলিমেন্ট আছে, এটা ডবল ক্লিক করলাম। সো এখানে ইনলাইন দেখুন, এখানে এনজয় হিলস, এটা এক লাইনে এসে গেছে। এখন যদি এটা ইন্সপেক্ট করি, দেখেন এই যে এনজয়, এনজয়, এবং এটা হলো হিলস। তো মাঝখানে আমাদের কোডে কিন্তু হোয়াইট স্পেস আছে, এই যে এখানে দেখেন এই এতটুকু হোয়াইট স্পেস আছে, আর এখানে লাইন ব্রেক আছে। তাহলে যেহেতু এটা পুরো জুড়ে থাকছে না, নিচের স্প্যান এলিমেন্টটি উপরে এসে যাচ্ছে। তো এইটা হলো ব্লক লেভেলের সাথে ইনলাইন এলিমেন্টের পার্থক্য। তো পরবর্তীতে পেজ ডিজাইনের ক্ষেত্রে আমাদের HTML এবং CSS উভয়ই যখন শিখব, তখন আমাদের এই ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের ভিতরে যে ডিফারেন্সটা, এটা ভালো করে বুঝতে হবে। তা না হলে আমাদের এলিমেন্টগুলো অর্গানাইজেশনে সমস্যা হবে। তো আজকের এই আলোচনাটি ছিল ছোট দৈর্ঘ্যের, সেই জন্য আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে। ধন্যবাদ।